যে কোনো ফলের গাছ, বিশেষ করে মাটির টব বা জিও ফেব্রিক গ্রো ব্যাগ বা এমনি যে গ্রো ব্যাগ, তার জন্য কতটা কার্যকরী আর সেটা নিয়েই আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো যে আমরা যে সমস্ত ফলের গাছগুলো লাগাই, শুরুতে লাগাই আমরা মাটির টবে, এবং মাটির টবে যখন গাছগুলো বড় হয়ে যায় তখন আমরা সেই সমস্ত গাছগুলোকে কিন্তু দিয়ে দিই জিও ফেব্রিক গ্রো ব্যাগে। কিন্তু প্লাস্টিকের টবে ব্যবহার করতে গিয়ে যে সমস্যাটা তৈরি হয় সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। যে সমস্ত কারণে ফলের গাছ, বিশেষ করে লেবু গাছের খুঁটি চড়ে যায়, তার যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে আমি আজকে একটি কারণ, ভাইটাল কারণ, সেটা আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে আমার এই যে লেবু গাছটি দেখছেন, এই লেবু গাছটি রয়েছে একটি প্লাস্টিকের টবে। অথচ এই যে প্লাস্টিকের টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো কিন্তু করা যায় এবং ভালো হয়, জল দিলে জল সঙ্গে সঙ্গে নেমে যায়। তার কারণ হচ্ছে, দেখুন আপনারা, এই যে প্লাস্টিকের টবে কতগুলো ছিদ্র রয়েছে, আমরা ড্রেনেজ সিস্টেম করি ঠিক সেভাবেই, খোলামকুচি দেই ফুটোগুলোর উপরে, তার উপরে নুড়ি পাথরের একটা লেয়ার দিয়ে দিই, এবং মাটি থাকে ওয়েল ড্রেনেজ সয়েল, যেই মাটিতে জল বসে থাকার বা ধরে থাকার কোনো সম্ভাবনাই থাকে না। অথচ এই অবস্থার মধ্যেও এই যে লেবু গাছটিতে গুটি কিন্তু প্রায় সব ঝরে পড়ে গেছে। কেন ঝরে পড়ে গেছে সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তার কারণ হচ্ছে, আমার একটি লেবু গাছ, যেই লেবু গাছটি বসানো রয়েছে একটি প্লাস্টিকের টবে, অথচ আমার অন্যান্য যে সমস্ত লেবু গাছগুলো রয়েছে সেই সমস্ত লেবু গাছ কিন্তু হয় জিও ফেব্রিক গ্রো ব্যাগ, নয়তো ছোটো চারাগুলো মাটির টবের মধ্যে। অথচ এই গাছটিতে কীভাবে ফুল এসেছিল সেটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরি। এই সেই লেবুর গাছ, যেই গাছটিকে আপনাদেরকে প্রথমে দেখালাম, গাছটিতে গাছ ভরে কিন্তু ফুল এসেছিল এবং তার থেকে গুটিও সেট হয়েছিল। আর আপনারাই দেখুন গাছটির মধ্যে কিভাবে ফুল সহ গুটি ধরেছিল। এই সমস্ত গুটি কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে অনেক ঝরে পড়ে গেছিলো বা ঝরে পড়ছেও, এখন একেবারে সম্পূর্ণরূপে ঝরে গেছে। আর সেটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য, মানে গুটি যে ঝরে যায় যে সমস্ত কারণে, সেই কারণগুলোর মধ্যে আমার কাছে অন্যতম কারণ হচ্ছে মাটিতে অতিরিক্ত জল জমে থাকা। প্লাস্টিকের টব, জল ড্রেনে সোল দিয়ে বেরিয়ে যায়, কিন্তু মাটির যে ময়েশ্চার সেটাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে ধরে রাখে, যেটা হয় না মাটির টবে বা জিও ফেব্রিক গ্রো ব্যাগে। তার কারণ মাটির টব বা জিও ফেব্রিক গ্রো ব্যাগ, তাদের যে জল শোষণ ক্ষমতা সেটা কিন্তু প্লাস্টিকের টবের থাকে না, যার জন্য ড্রেনে সোল দিয়ে জল বেরিয়ে গেলেও টবের মাটি কিন্তু সবসময় ভিজে ভিজে ভাব থাকে। আর যার জন্যই বিশেষ করে যে কোনো ফলের গাছ, যে সমস্ত কারণে ফুল বা গুটি ঝরে যায়, তার অন্যতম কারণ কিন্তু মাটিতে অতিরিক্ত জল জমে থাকা। আর যেটা কিনা হয়েছে আমার এই যে গাছটির ক্ষেত্রে, এই গাছটিতে আপনারা দেখেছেন কিভাবে প্রতিটি ডালে কিভাবে ফুল এসেছিল, এবং সেই সমস্ত ফুলের থেকে কিন্তু গুটিও সেট হয়ে গেছিল। যেহেতু কয়েকদিন ধরা অনবরত বৃষ্টি চলছে আমাদের কুচবিহারে, তাই অতিরিক্ত বৃষ্টির ফলে মাটির মধ্যে যে একটা কাদা কাদা ভাব বা এই যে একটা অতিরিক্ত ময়েশ্চার হওয়াটা, এটার জন্যই কিন্তু এই গাছটিতে সমস্ত ফল ঝরে গেছে বা গুটি সমস্ত ঝরে গেছে। কিন্তু অন্যান্য যে ফলের গাছ, সে প্লাস্টিকের যে গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগই বলুন বা মাটির টবই বলুন, দেখুন গুটি কিন্তু ঠিক ঝরে যায়নি সব। আপনারা এই যে গ্রো ব্যাগ বা মাটির টবে গাছ বসানো কতটা উপকারী, আর সেটার জন্যই আজকের এই ভিডিওটি করা। কারণ আমার যত রকমের ফলের গাছ রয়েছে, সমস্ত ফলের গাছে কিন্তু আমার হয় জিও ফেব্রিক গ্রো ব্যাগ,
নয়তো মাটির টবে বসানো। একমাত্র এই গাছটিকেই বসানো হয়েছিল প্লাস্টিকের টবে। যেহেতু গাছটিতে খুব একটা বাড়বাড়ন্ত ছিল না, তাই আমি কিন্তু গাছটিকে রিপোর্ট করে নিই জিও ফেব্রিক গ্রো ব্যাগে। এবছর এই গাছটির থেকে যে অভিজ্ঞতা অর্জন করতে পারলাম, আমি কিন্তু রিসেন্ট মানে 2-1 দিনের মধ্যেই গাছটিকে রিপোর্ট করে দেব। আর লেবু গাছ সহ সমস্ত ফল গাছ এই মার্চ মাসের শুরুর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু রিপোর্ট করার একদম খুব ভালো সময়। এছাড়া রিপোর্ট করা যায় আবার সেপ্টেম্বর অক্টোবর মাসে। বর্ষার মধ্যে বেশি বৃষ্টি হওয়ার ফলে সে সময় যদি রিপোর্ট করা যায় তাহলে কিন্তু শিকড় পচে নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। যেহেতু এ সময় রিপোর্ট করতে হবে বা রিপোর্ট করব, এই গাছটি কিন্তু রিপোর্ট করে দেওয়ার পর বৃষ্টির জল যখন পাবে মানে বর্ষায়, সে সময় কিন্তু এই গাছটি কিন্তু ঠিক এই ধরনের আকার ধারণ করবে। যার জন্যই আপনারা শুরুতে যখন ছোট ছোট চারা গাছ নিয়ে আসবেন, চারা গাছকে নিয়ে এসে ছোট মাটির টব 6 থেকে 8 ইঞ্চি মাটির টবে ড্রেনেজ সিস্টেম ভালো করে ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করে গাছ বসাবেন। এতে গাছ যখন বড় হবে মানে 6 মাস পর বা 7 মাস পর, তখন আপনারা গাছগুলোকে হয় জিও ফেব্রিক গ্রো ব্যাগ নয়তো বড় যদি মাটির টব থাকে তাতে বসাবেন। যাদের এই ছোট ছোট টবে এই চারা গাছগুলো বসানো রয়েছে, এই সমস্ত চারা গাছকে আপনারা রিপোর্ট করবেন একদম সেপ্টেম্বর অক্টোবর মাসে। কিন্তু আপাতত এই গাছগুলোতে কি পরিচর্যা করতে হবে, এ সময় আপনারা এই গাছগুলোতে জৈব যে মিক্স খাবার বানানো হয়েছে বা যারা বানিয়ে রেখেছেন, আমি এই জৈব মিক্স খাবার বানিয়ে রেখেছিলাম আজ থেকে 1 মাস আগে, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। সেই খাবারটি যদি বানানো থাকে তাহলে আপনারা গাছগুলোতে এই খাবারটি দিয়ে দিন। এছাড়া দিয়ে যেতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক। ফাঙ্গিসাইড দিতে হবে এই কারণে, যেহেতু এখন খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, এই যে টবের মাটি ভিজে রয়েছে, এতে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে শেকড়ের মধ্যে। এছাড়া গাছে নতুন নতুন পাতা আসতে শুরু করেছে। এই সমস্ত নতুন পাতা এলেই কিন্তু গাছের মধ্যে চলে আসে বিভিন্ন পোকা, বিশেষ করে লিফ মাইনার জাপ পোকা। তারা যেন এই পাতাগুলোকে খেয়ে নষ্ট করে দিতে না পারে, গাছের গ্রোথ যেন নষ্ট করতে না পারে, তার জন্যই কিন্তু দিয়ে দিতে হবে কীটনাশক। শুধুমাত্র এইটুক পরিচর্যা করুন এবং ঠিকঠাক করুন। কীটনাশক ফাঙ্গিসাইড মাসে 2 বার করে দিন, তাহলে কিন্তু এই গাছগুলো সুন্দর বেড়ে উঠবে। এরপর সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনারা গাছগুলোকে রিপোর্ট করে দেবেন। আর এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।